স্যামসাং গ্যালাক্সি A35। আরে বস একটু দাঁড়াও, এই ভিডিওটা সেই ভিডিওটাই যেটিতে আপনারা ক্লিক করেছেন। হ্যাঁ, এই ভিডিওটিতে আমি রিভিউ করতে চলেছি OnePlus Nord CE4। বাট এই প্রাইস রেঞ্জে স্যামসাং গ্যালাক্সি A35 সেটটিও আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। আচ্ছা, আগে যেই ফোনটি দেখার জন্য আপনারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন, প্রথমে সেই ফোনটি নিয়ে কথা বলে নিই। ফোনটিতে কীরকম প্রসেসর দেওয়া হয়েছে, কত জিবি র্যাম এবং কত জিবি রোমের ভ্যারিয়েন্টের সঙ্গে এই ফোনটি চলে আসছে এবং কি কালারে আপনারা ফোনটি পাবেন, পারফরমেন্স ওয়াইজ ফোনটি কেমন হবে, আর যেই দামে ফোনটি মার্কেটে বিক্রি হচ্ছে এই দামে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট অপশন হবে কি হবে না, সেই সব কিছুই এই ভিডিওটিতে আমি কভার করতে চলেছি। তাছাড়াও এটির কম্প্যারিজনে যে সেটটি বললাম স্যামসাং গ্যালাক্সি A35, লাস্টের দিকে আমি দুটোকে একটু কম্পেয়ারও করে দেব। ইন্ডিয়ান মার্কেটে ফোনটি কত টাকাতে বিক্রি হচ্ছে বা বাংলাদেশ মার্কেটে কত টাকাতে বিক্রি হতে পারে, সেই সব কিছুর আপডেটই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন। আর এই ভিডিওটিতে আমি এইম রাখছি মাত্র 150টা লাইকের। প্লিজ বস একটু কমপ্লিট করে দেবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। এখন স্ক্রিনে যেই ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি হলো OnePlus Nord CE4 এবং এই ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে চলে আসে, একটি সিনামন মার্বেল এবং একটি ডার্ক ক্রোম কালার। আমার কাছে যেই কালারটি রয়েছে এই কালারটি হলো ডার্ক ক্রোম, আর এই ফোনটির সিগনেচার কালারটি আমার কাছে নেই। এই ফোনটির সিগনেচার কালারটি হলো সিনামন মার্বেল, যেটি মার্বেল ফিনিশে চলে আসে। তাছাড়া স্টোরেজ ভেরিয়েন্টে নজর দিলে আপনারা 8GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 256GB স্টোরেজে পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে 128GBর দাম 25,000 এবং 256GBর দাম 27,000-এ আপনারা কিনতে পারবেন। নেটওয়ার্কের দিকে দেখতে গেলে ফোনটিতে আপনারা টোটাল 60 4G এবং 60 5GB পেয়ে যাচ্ছেন। বিল্ড কোয়ালিটির দিকে নজর দিলে আপনারা ব্যাক সাইডে মার্বেল ফিনিশ এবং স্যামসাংয়ের কপি করা ক্যামেরা ডিজাইন আপনারা পেয়ে যাবেন। স্যামসাংয়ের কপি এই কারণেই বললাম কারণ এই ক্যামেরা ডিজাইনটি স্যামসাংয়ের সিগনেচার ডিজাইন। স্যামসাং এ সিরিজের A15 থেকে শুরু করে S24 পর্যন্ত সেম ডিজাইনই ইউজ করে এসেছে। এখন শোনা যাচ্ছে iPhone 16ও নাকি এই ডিজাইনটি ফলো করবে। তো যাই হোক, এটা হলো বাইরের খবর। আবার চলে আসি ফোনটির দিকে। ফোনটির ওয়াটার রেজিস্ট্যান্ট ক্যাপাসিটির দিকে দেখতে গেলে আপনারা এইটিতে IP54 পেয়ে যাচ্ছেন, যেটি বৃষ্টির জল বা ছোটোখাটো জলের স্ল্যাব অনায়াসে সহ্য করে যাবে। আর এই জায়গাতেই আপনাদের স্যামসাং A35 যেটি 31,000-এ বিক্রি হচ্ছে সেটিতে আপনারা IP57-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটি 1 মিটার জলের নিচে মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত সার্ভাইভ করে যাবে। ডিসপ্লের দিকে দেখতে গেলে এখানে আপনারা ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আর স্যামসাং A35-এ আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এখানেও 120 হার্টজের রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাচ্ছেন এবং A35-এও 120 হার্টজের রিফ্রেশ রেটই আপনারা পেয়ে যাবেন। ফোনটির ওএস প্ল্যাটফর্ম বা অপারেটিং সিস্টেম যদি দেখেন তাহলে আপনারা এখানে Android 14, ফোনটির চিপসেট মানে প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3, যেটি 4nm এর প্রসেসর। সিপিইউ থাকছে অক্টা-কোর এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আপনাদের অ্যাড্রিনো 720 প্রোভাইড করা হবে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন হাইব্রিড সিম স্লট এবং ইন্টারনাল স্টোরেজে আপনাদের UFS 3.1 ব্যবহার করা হয়েছে, যেটি নিঃসন্দেহে খুব ফাস্ট। এবার চলে আসি ফোনটির ক্যামেরার দিকে। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওএস এবং সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের, যেটি আলট্রা ওয়াইড থাকবে। হ্যাঁ, এই ফোনটিতে ব্যাকে আপনারা দুটি ক্যামেরা দেখতে পাবেন। 3 নম্বর যেটি দেখা যাচ্ছে সেটি আপনাদের ফ্ল্যাশ লাইট। প্লাস পয়েন্ট একটাই, এই প্রাইস রেঞ্জের ফোনগুলিতে খুব কম ওএস প্রোভাইড করা থাকে। ওএসের সাহায্যে আপনারা যেই ভিডিওগুলি বলুন না কেন ভিডিওটিতে শেক খুব কম হবে। আপনারা এটিতে 4K 30fps এবং 1080p 30, 60 এবং 120 fps-এ রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি 1080p 30fps-এ রেকর্ড করতে পারবে। আর এই জায়গাতেই আপনারা স্যামসাং গ্যালাক্সি A35-এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K-তে রেকর্ড করতে পারবেন। Nord CE3-তে আপনাদের প্রোভাইড করা হচ্ছে লাউড স্টিরিও স্পিকার। আর হ্যাঁ, এখানে আপনারা কোনো রকম NFC সাপোর্ট পাবেন না। তাছাড়া চার্জিং বা ডেটা ট্রান্সফারিং এর জন্য ব্লুটুথ টাইপ সি 2.0 ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইন ডিসপ্লে থাকছে এবং আপনারা এই ফোনটিতে ব্যাটারি পাচ্ছেন 5500 mAh আর 100 ওয়াটের চার্জার, যেটি আপনারা ইনবক্স পেয়ে যাবেন। এই জায়গাতেই স্যামসাং গ্যালাক্সি A35 আপনাদের কোনো রকম চার্জার প্রোভাইড করবে না, এর থেকে কম বেশি হতে পারে। তো এই ছিল OnePlus Nord CE4 এর ফুল রিভিউ। এখন আপনারা নিজেই ভেবে দেখুন
ফোনটি এই বাজেটে কেনা আপনাদের উচিত কি উচিত না। আর যদি আমাকে সাজেস্ট করতে বলেন তাহলে আমি বলবো 25 থেকে 26,000-এর মধ্যে কিনতে চাইলে ফোনটি ঠিকই আছে। আর যদি আপনারা এর থেকে আরও 2-3 হাজার টাকা বেশি প্রোভাইড করতে চান তাহলে 31,000-এর মধ্যে আপনারা স্যামসাং গ্যালাক্সি A35 ফোনটিকে উইদাউট কোনো সন্দেহে কিনতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।